ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। আরে শুনছি কত নেতা নেত্রী, আরে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আর বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরে কোথায় গেল সংসদে ওই মমতাজের গান, আরে কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। আরে কোথায় গেল সংসদে ওই মমতাজের গান, আরে কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। আরে কোথায় গেল আরাফাতের ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা? আরে কাউয়া কাদের জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। আরে কাউয়া কাদের জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। আরে কোথায় গেল এসা আলমের, আরে কোথায় গেল এসা আলমের সারা দেশটা কেমন, কথা বলেন না কেন আপনারা? ওদের সারা দেশটা কেমন, আজ কোথায় গেল তাদের অস্তিত্ব? খেলা হবে, খেলার করব কার সাথে? প্লেয়ারই তো নেই, ঠিক কিনা বলেন? আজ তারা কোথায় গেল, তাদের অস্তিত্বই বা কোথায় গেল? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন ও হেদায়েত সহকারে পাঠিয়েছেন। হোয়াট ইজ দ্য কজ, কি কারণে, কি জন্যে? লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল মতাদর্শের উপর তার দ্বীন বিজয় করবার জন্যে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাজ জালিমুন। বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আয়াতে কারিমা নাজিল করেছে, এতে করে কাফের মুশরিকদের অন্তরে যতই যন্ত্রণা হোক না কেন। এবার আসুন একটু পিছনের দিকে ফিরে যাই। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, তার রাসূলের শরীরে মশা মাছি বসুক এটা আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে রাসূলের শরীরে কোনোদিন মশা মাছি। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে এই এতটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ছায়া দান করেছেন। আল্লাহ তার রাসূলের সম্মান এতটাই দিয়েছিলেন, বকরির স্তনে হাত দিয়েছে, বাচ্চা প্রসাব বাদেই ওই স্তনটি আল্লাহ দুধের নেয়ামতে ভরপুর করে দিয়েছে। আকাশের চাঁদকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত হয়েছে। জমিনে পা উঁচু করেছে, সেই পা আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান দিয়েছিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে রাসূলকে আল্লাহ এত ভালোবাসতো, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে, এই এতটুকু কষ্ট যে আল্লাহ সহ্য করতে পারে নাই, সেই রাসূল তায়েফের ময়দানে মার খেল। কথা বলেন না কেন? রাসূলের রক্তে তায়েফের জমিন ভিজলো। 3.5 বছর শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী থাকলো, খাদ্য না পেয়ে গাছের ছাল আর লতা পাতাকে ছাগলের মতো পায়খানা করলো। উহুদের ময়দানে রাসূলের দাঁত ভাঙলো। আল্লাহ কি দেখে নাই? কথা বলেন, আল্লাহ কি পারতেন না তার ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করতে?
কিন্তু কেন করে নাই? আমার এই ছোট্ট মেধায় আমি গবেষণা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে এই কথাটাই বোঝাইতে চেয়েছেন যে হে রাসূল, আমি আপনার শরীরে সূর্যের তাপ পড়তে দেয়নি, আপনাকে ভালোবেসে আপনার সম্মানে বকরির স্তনে হাত দিয়েছেন। বাচ্চা প্রসাব বাদেই ওই স্তনটি আমি আল্লাহ দুধের নেয়ামতে ভরপুর করে দিয়েছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আকাশের চাঁদকে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত করেছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে জমিনে পা উঁচু করেছেন, সেই পা আমি আল্লাহর আযিমে পৌঁছিয়ে দিয়েছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আপনাকে দিয়েছি, আপনাকে আরো দেব, কিন্তু আপনার কাছ থেকে একটি জিনিস নেব, একটি বিষয়ে আপনি রাসূলের সঙ্গে আমি আল্লাহর কোনো আপোষ নাই। সেটা হচ্ছে যে মিশন বাস্তবায়নের জন্য আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমার দিন বিজয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আপনার শরীর থেকে রক্ত ঝরলো নাকি আপনার দাঁত ভাঙলো নাকি আপনার জীবন গেল, এটা দেখার বিষয় আমি আল্লাহর না। আমি আল্লাহ দেখতে চাই লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমার জমিনে আমার দিন বিজয়। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আজ রাসূল নাই, সাহাবা নাই, এই মিশন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। কথা বলেন না কেন? আর এই মিশন বাস্তবায়ন করতে যে আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে, আমার পেট তো তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর দান্দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর চেহারায় যদি থুতু পড়তে পারে, আমার চেহারা তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, কসম আল্লাহর, আমার রক্ত তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর চাচাকে যদি ৭০ টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে, আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবী যদি কাবা ছাড়তে পারে, কসম আল্লাহর, আমার ঘর, আমার মসজিদ, আমার মাদ্রাসা, এমনকি আমার দেশ তার চাইতে বেশি দামি নয়। আরে প্রয়োজনে শহীদ হবে, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার মায়ের কোল খালি হবে, কিন্তু আজকের এই ময়দান থেকে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবেন, আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে বুলন্দিত হতে দেব না। পারবো তো ইনশাআল্লাহ? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? একটু জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করছেন নাকি? সুতরাং যতদিন পর্যন্ত সকল মতাদর্শের উপর আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হবে? আরো আস্তে কোন হবে? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ আজ 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছরের মধ্যে কি জাতি একটি রাত ধর্ষণ মুক্ত রাত উপহার পেয়েছে? একটি রাত কি চুরি, ডাকাতি, গুম, খুন, হত্যা মুক্ত রাত উপহার পেয়েছে? কেন পায় নাই? গবেষণা করে দেখলাম বাংলাদেশ আজ 53 বছর স্বাধীন হয়েছে। 53 বছরের মধ্যে একটি বারের জন্য কোনো হিন্দু আমার দেশের ক্ষমতার চেয়ারে বসে নাই, কোনো খ্রিস্টান বসে নাই, কোনো বৌদ্ধ বসে নাই, কোনো বিধর্মী বসে নাই। বারবার মুসলমানেরাই যায়, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটি বিধান এ জমিনে বাস্তবায়ন হয় নাই।
স্বাধীনতার পর থেকে বাবা দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, স্বামী দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, আমি না দেখলেও আমার দাদা দেখেছে। চাচা 9 বছর দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, ভাবি দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, বুবু 16টি বছর দেশের মানুষকে জ্বালায়া পালায়া গেল তাও আমরা দেখেছি। শুধু একটা জিনিস দেখার বাকি আছে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগবে। এটা দেখতে চান কারা কারা? একটু দুহাত তুলে দেখান তারা তারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং যতদিন পর্যন্ত সকল মতাদর্শের উপর আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় অত্যাচার বন্ধ হবে। আরো আস্তে কোন হবে, কারণ কোরআনে চুরির সমাধান, হত্যার সমাধান, ধর্ষণের সমাধান আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহর কোরআন বলছেন জেনামুক্ত সমাজ যদি গড়তে চাও, জেনাকার আর জেনাকারিনীকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও। আর যদি আমার দেশে জেনার বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো, 5 বছরের ছোট্ট মাসুম বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা ধর্ষিত হওয়া তো দূরের কথা, এদেশের দুষ্ট লম্পট যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত, একটা হারবালের ট্যাবলেটের দরকার হতো না। চুরি মুক্ত সমাজ কেমনে গড়বেন এর সমাধানও কোরআনে আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন চুরি মুক্ত সমাজ যদি গড়তে চাও, চোর এবং চুন্নিকে জনসম্মুখে হাত কেটে দাও। আর যদি আমার দেশে চোরের বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো, গরিব দুঃখী অসহায় মানুষের ত্রাণের চাল ডাল চুরি হতো না। নাকি দীর্ঘ 16 বছরে দেশে হয় নাই? আমার কথা যদি বিশ্বাস না হয়, কয়েক বছর আগের পেপার পত্রিকাগুলি খুলে দেখেন ভাই। কুয়েত, সৌদি আরবে তেলের খনি পাওয়া যায় মাটির নিচে, আর করোনার দুঃসময়ে আমার দেশের জনগণ তেলের খনি পেল কিছু নেতার খাটের নিচে। আর যদি কোরআন দিয়ে চোরের বিচার ফয়সালা করা হতো, এদেশের জনগণ ব্রিজ কালভার্টের ভিতরে রডের বোতলে বাস দেখতো না। এমনকি রাতের আধারে তাহাজ্জুদ পড়ে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস কারো বাপের বেটির হতো না। নাকি দীর্ঘ 16 বছরে এই চোর আপনাদের দেশে ছিল না? ছিল। এই চোরের জন্য তো আজ পর্যন্ত আমার বয়সে ভোট দেওয়ার সৌভাগ্যই হলো না। আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই মাহফিলে আর কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। কোনে ওয়াজ করতে আসলাম, হাত নামান। 41 সালের আগে কেউ আমাদের নৌকা ডোবাতে পারবে না। এখন তো নদীও আছে, পানিও আছে, মাগার চালাবার জন্য নৌকাও নাই, মাঝিও নাই। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা। কথা কন না কেন?
সব খনিদের বিচার বুবু হবে আনা আনা, আরে তোমার বিচার হবে বুবু পুরোই 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটা চোরের বিচার আমার বাংলার জমিনে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আজ যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী দেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া যায়, দেশের ধনী মানুষের 5 তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষেরা ডাস্টবিনের কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়, যে দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি সামান্য একটি কম্বলের অভাবে রাজপথে মারা যায়, যে দেশের মা বোনেরা সামান্য 50 টাকার বিনিময়ে তাদের ইজ্জতকে বিক্রি করে খায়, এদেশে ওসিডিসিএসপি আমলা কামলা সচিব আর মিনিস্টার হবার পরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে খেয়েছে। আজ যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী দেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া হয়, আর দেশের সমস্ত চ্যানেল স্যাটেলাইট গুলি যদি তা বারবার দেখে আর প্রচার করে, সিলেট সুনামগঞ্জ কলাউড়া নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, আগামী দিনে শাহজালালের ভূখণ্ডে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস করা হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা হবে, এখন উম্মতের দুরবস্থা নাকি ভালো অবস্থা? আর আস্তে কোন এই দুরবস্থার সময় আমার যে উম্মত আমার একটি মৃত সুন্নাতকে জিন্দা করতে পারবে, এর আমলনামায় 1-2টা নয় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। চিন্তা করলাম, আল্লাহ কি সেই মৃত সুন্নাত? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তো একেবারে মরে যায়নি। কেউ খায়, ডায়াবেটিক্সের রোগীরা না হয় খায় না। দাড়ি রাখা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায় না। আমার না হয় ছোট, আপনাদের একটু বড়। টুপি পরা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায়নি, কেউ পরে কেউ পরে না। কিন্তু একটা সুন্নাত আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল, এই সুন্নাতটা আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আর এই সুন্নাতের কথা বললেই বলে হুজুর এটা ধর্মের নামে রাজনীতি। আরে আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে আমলটি করলো, এটা যদি রাজনীতি হয়, তাহলে তো খাওয়ার শেষে মিষ্টি খাওয়াও রাজনীতি, দাড়ি রাখাও রাজনীতি, টুপি পরাও রাজনীতি। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা কান খাড়া করে শোনেন। কোরআনের 6666 আয়াত। কেউ যদি মুসলমান হতে চায়, নিজেকে একজন সাচ্চা মুসলিম দাবি করতে চাই, তার কোরআনের 6666 আয়াতই মানা লাগবে। কিন্তু কাফের হওয়ার জন্য 6666 নয় 6665 আয়াত স্বীকার করে, আর একটি মাত্র আয়াত অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারে? একটি মাত্র আয়াত অপছন্দ করে, তাও কি সে মুসলমান থাকতে পারে? এবার আপনারাই ফতোয়া দেন। আমাদের সমাজে তো এমন নামাজির অভাব নাই, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে। আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়তে বড় পছন্দ হয়, এমন হাজির অভাব নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যাই, আল্লাহর কোরআন দিয়ে হজ করতে বড় পছন্দ হয়। এমন নেতার অভাব নাই, প্রতি রমজানে খতম তারাবিতে সামনের কাতারে দাঁড়াই, আল্লাহর কোরআন শুনতে বড় পছন্দ হয়। কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললেই বড় অপছন্দ হয়। সরাসরি আল্লাহর ফতোয়া, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমার একটি মাত্র বিধানকে অস্বীকার করে বা অপছন্দ করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই সমাজের সবচাইতে বড় জালেম।
বন্ধুরা আমার, শুধুমাত্র দাড়ি রাখলেই যদি জান্নাত পাওয়া যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাতুল ফেরদাউস পায়। আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এদিন ফেসবুকে দেখলাম দাড়ির যে বহর পরিচয় গোপন করে যদি বাংলাদেশের কোন মসজিদে যাই, মসজিদের খতিব সাহেব স্যালুট দিয়ে বলবে সামনে যান ভাই। শুধুমাত্র পাগড়ির বহর দেখেই যদি আল্লাহ জান্নাত দেয়, আমাদের পার্শ্ববর্তী দাদা ময়মোহন সিংকে রাখবেন কোথায়? সুতরাং শুধু দাড়ি শুধু পাগড়ি এটার নাম ইসলাম নয়। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন মেনে চলার নামই হচ্ছে ইসলাম আর মুসলমান, ঠিক কিনা? আর এই কথাটাই যারা বলেছিল দীর্ঘ 16টি বছর তারা স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকতে পারে নাই, পাট খেতে, ধান খেতে, কলা বাগানে মশার কামড় খেয়ে রাত কাটিয়েছে। যারা দেশের ইসলামী আন্দোলনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, আমি তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এদেশে ইসলামী আন্দোলনের শিকড় প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা। সুতরাং ইসলামী আন্দোলনের উপর হাত দেওয়া মানে দেশের 18 কোটি মানুষের কলিজায় হাত দেওয়া। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আবারও যদি সামনের দিনে কোন শকুনের দৃষ্টি ইসলামী আন্দোলন আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পড়ে, সেই দৃষ্টির মোকাবেলা করার জন্য যদি আমার মুগ্ধ আর সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে দেখার? সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, রয়হান ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আমার দেশের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আমার দেশের মান। স্বাধীনতা আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়াই তাদের ঠিকানা মা, আরশ ছায়াই তাদের ঠিকানা। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, রয়হান ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা, ঠিক কিনা বলেন? একটু জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, এই দিন প্রতিষ্ঠার আন্দোলন সাহাবারা কিভাবে করেছিল লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আজ তো আমাদের সমাজে যারা অন্ধ, প্রতিবন্ধী, অটিস্টিক, সমাজের মানুষের কাছে এরাই সবচাইতে বেশি নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। কিন্তু আল্লাহর নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছিল, যার কারণে আল্লাহর এতটাই প্রিয় মাহবুব বান্দা হয়েছিল।
যার ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাজিল করেছে। আল্লাহর নবী একদিন আরবের বড় বড় কাফের নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করছেন, তাদেরকে দ্বীন বোঝানোর চেষ্টা করছেন। ঠিক এরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। তিনি আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। তিনি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আল্লাহর নবী কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে, এটা তো তিনি বুঝতে পারছেন না। আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী একটু ভুরু কঞ্চিত করলেন, রাগান্বিত হলেন। এই জন্য আল্লাহর নবী ভুরু কঞ্চিত করে নাই, রাগান্বিত হয় নাই যে আমি আরবের বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করছি, আর এরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য একজন অন্ধ ব্যক্তি এসে আমাকে ডিস্টার্ব করছে। এই জন্য আল্লাহর নবী ভুরু কঞ্চিত করে নাই, রাগান্বিত হয় নাই। বরং আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল, আজ আরবের বড় বড় যে কাফের নেতাদেরকে হাতে পেয়েছি, তাদেরকে যদি দিন বুঝায়া দিনের ছায়াতলে আনতে পারি, গোটা আরব দিনের ছায়াতলে প্রবেশ করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম তো আমার কাছের মানুষ, তার প্রশ্নের জবাব তো আমি কিছুক্ষণ পরেও দিতে পারবো। আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী হে, আপনি কেন ভুরু কঞ্চিত করেন, আপনি কেন রাগান্বিত হন? এটা তো উপদেশ বাণী, যার ইচ্ছা সেখান থেকে উপদেশ গ্রহণ করবে, যার ইচ্ছা গ্রহণ করবে না। কাউকে জোর করে উপদেশ দেওয়ার জন্য তো আপনাকে পাঠানো হয় নাই। কিন্তু যেখান থেকে উপদেশ গ্রহণ করতে চাই, নবী হে, আপনি কেন তার উপর ভুরু কঞ্চিত করেন, রাগান্বিত হন? এইরকম ভাবে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুমের ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাজিল করেছে। আমার মনে বড় কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো, যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন আমল করত যে তার ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাজিল করলো। আমি তার জীবনী পড়া শুরু করলাম, তার জীবনী পড়তে পড়তে অবাক হলাম। এক পর্যায়ে তার ইমানি জজবা দেখে বাকরুদ্ধ হয়ে পড়লাম। হযরত ওমরের জামানায় মুসলমানরা গাজওয়ায়ে কাদিসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই সংবাদ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুমের কানে পৌঁছানো মাত্রই দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের দরবারে হাজির হলেন। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কানে সংবাদ এসেছে মুসলমানরা গাজওয়ায়ে কাদিসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওমর, আজ আমি তোমার দরবারে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আমার দরখাস্ত মঞ্জুর করা লাগবে। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ, তোমার দরখাস্ত পেশ করো। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর নবী যখন জীবিত ছিল, সাহাবাদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা হতো, আমি দয়ার নবী মায়ার নবীর সামনে দাঁড়িয়ে বলতাম, নবী গো, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। দয়ার নবী মায়ার নবী আমার মাথায় হাত বুলায়া মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে
যুদ্ধের ময়দানে যেতেন আর বলতেন, ও আব্দুল্লাহ, মদিনার যত অসুস্থ মানুষ আছে, যত বৃদ্ধ মানুষ আছে, যত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে, তুমি তাদের দেখাশোনা করবা। দয়ার নবী, মায়ার নবী আমার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে যেতেন। যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতো, আমার কানে সংবাদ পৌঁছাতো ওই যুদ্ধের ময়দানে আমার অনেক বন্ধু, অনেক সাথী শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করছেন। আবার আমার অনেক বন্ধু, অনেক সাথী যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসে আমলের পাল্লাটা ভারী করেছে। ও মোর, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় ব্যথা, আমি এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত। ও মোর, আজ আমি তোমার দরবারে এসেছি, আমাকে গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়াই লাগবে, কোন রকম ফেরানো যাবে না। যুদ্ধের ময়দানে গেলে কি প্যাকেট প্যাকেট বিরিয়ানি পাওয়া যায়? 500 টাকা করে হাদিয়া পাওয়া যায়? নাকি হাত যায়, পা যায়, চোখ যায়, রক্ত যায়, এমনকি জীবন পর্যন্ত যায়? এটা কি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম জানতেন না? আরো আস্তে কোন জানতেন না? হযরত ওমর তার আগ্রহ দেখে তার দরখাস্ত মঞ্জুর করলেন আর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, বুঝলাম তুমি যুদ্ধের ময়দানে যাবা, কিন্তু তুমি তো অন্ধ মানুষ, তীর চালাতে পারো না, তরবারি চালাতে পারো না, শত্রুপক্ষের কোনো আক্রমণকে মোকাবেলা করতে পারবা না, এমনকি তুমি তো যুদ্ধের ময়দান থেকে পালাতেও পারবা না। তুমি যুদ্ধের ময়দানে যে করবাটা কি, তোমার কাজটা কি? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম জবাব দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন, যার কারণে উত্তরটা আমি অনেক আগেই সাজিয়ে রেখেছি। ওমর, জানি আমি অন্ধ মানুষ, যুদ্ধের ময়দানে তীর চালাতে পারবো না, তরবারি চালাতে পারবো না, শত্রুপক্ষের কোনো আক্রমণকে মোকাবেলা করতে পারবো না, এমনকি যুদ্ধের ময়দান থেকে পালাতেও পারবো না। কিন্তু ওমর, মুসলমানরা যখন গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে নামবে, কালেমার পতাকাটা যেন আমার হাতে তুলে দেয়, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে কালেমার পতাকা জমিনে পড়তে দেব না। হযরত ওমর তার আগ্রহ দেখে তার দরখাস্ত মঞ্জুর করলেন আর সেনা প্রধানকে বললেন, ও সেনা প্রধান, আমি আমার ভাই আব্দুল্লাহর দরখাস্ত মঞ্জুর করলাম, তোমরা যখন গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে নামবা, কালেমার পতাকাটা আমার ভাই আব্দুল্লাহর হাতে তুলে দিবা। জিহাদের কি প্রেরণা দেখেন! আর সেই জিহাদের কথা শুনলে আমার দেশের এক শ্রেণীর মানুষ জঙ্গিবাদের গন্ধ পায়। ইসলামে জিহাদ হচ্ছে ফরজ আর জঙ্গিবাদ হচ্ছে হারাম। অসহায় মানুষের উপর নির্যাতন করার নাম জিহাদ নয়। যারা নিজেদের অধিকার আদায়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে, তাদেরকে লগি বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করার নাম জিহাদ নয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যুগের পর যুগ আয়না ঘরের ভিতরে বন্দী করে শহীদ করার নাম জিহাদ নয়, এটার নামই হচ্ছে জঙ্গিবাদ। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। আরে জিহাদ তো সন্ত্রাসের প্রতিশব্দ হিসেবে আসে নাই। আরে জিহাদ তো এসেছে সন্ত্রাসকে দমাতে। আরে জিহাদ তো এসেছে মাজলুমের চোখের পানি মুছে দিতে। আরে জিহাদ তো এসেছে যে কুফর আর শিরক ইসলামকে নিশ্চিহ্ন করতে চাই, সেই কুফর আর শিরককে চরম শিক্ষা দিতে। আরে জিহাদ তো এসেছে ইজ্জত আরামায়ের ইজ্জত ফিরিয়ে দিতে। আরে জিহাদ তো এসেছে বাবা হারা সন্তানকে আগলে নিতে। আরে জিহাদ তো এসেছে দেশের মসজিদ আর মাদ্রাসার অধিকার আর মর্যাদাকে সুনিশ্চিত করতে। আরে জিহাদ তো এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। তাহলে জিহাদের কথা শুনলে কেন এত চুলকাই? আমরা কই জিহাদ, এরা শুনে জঙ্গিবাদ। কথা কন না কেন? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের ওই শত্রু যারা, ওরে ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়।
ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ঠিক কি না? আর আমার বন্ধুরা আমার, এই দিন প্রতিষ্ঠার আন্দোলন সাহাবারা কিভাবে করেছিল, কয়টা দৃষ্টান্ত দিলে আপনাদের বিবেক জাগ্রত হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে রোজা অবস্থায় বদরের ময়দানে গেলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা রোজা ভাঙো, কারণ শারীরিক ভাবে শক্তি অর্জন না করতে পারলে যুদ্ধ করতে পারবা না। সাহাবাদের রোজা ভাঙার সাহস হয় না। আল্লাহর নবী নিজে আগে এক গ্লাস পানি খেয়ে রোজা ভাঙলেন। খন্দকের ময়দানে সাহাবারা খন্দক খনন করছে, নামাজের ওয়াক্ত চলে এসেছে, সাহাবারা নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন। আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, নামাজ ছাড়ো, আগে খন্দক খনন করো। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন। একজন মহিলা সাহাবাদের কোলের সন্তানকে এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোলের সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? যুদ্ধের ময়দানটা কি খেলার মাঠ নাকি যে তোমার কোলের সন্তানকে নিয়ে যেতে বলছো? মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানটা কোনো খেলার মাঠ নয়, কিন্তু নবী, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, কাফের মুশরিকরা তীর তরবারির আঘাত করবে, আমার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, আমার সন্তান শহীদ হবে, কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আরে যে ইসলামে জিকির আছে, এক ইসলামে তো জিহাদও আছে। আরে যে ইসলামে তায়েফ আছে, এক ইসলামে তো বদর আছে। আরে যে ইসলামে মক্কা ছাড়ার ইতিহাস আছে, এক ইসলামে তো মক্কা বিজয়ের ইতিহাস আছে। আরে যে ইসলামে দিনের পর দিন গুহায় আত্মগোপনে থাকার ইতিহাস আছে, এক ইসলামে তো জিহাদের ময়দানে রক্ত ঝরানোর ইতিহাস আছে। আরে যে ইসলামে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবনের নিরাপত্তা দেওয়ার ইতিহাস আছে, এক ইসলামে তো প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য অন্যের জীবন ছিনিয়ে নেওয়ার ইতিহাস আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কি না? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধের ময়দানে গেলেন। ওই যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করেছিল, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এই সমস্ত শহীদ সাহাবাদের লাশগুলি যখন খোঁজা হচ্ছিল, খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানের এক প্রান্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশটাও পাওয়া গেল। সমস্ত শরীরে তীর তরবারির আঘাত, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, নিথর দেহটা জমিনে পড়ে আছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে জমিনে পড়ে আছে, কিন্তু হাত থেকে কালেমার পতাকাটা জমিনে পড়ে নাই। ওই যে ওমরের সঙ্গে কথা দিয়ে আসছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে কালেমার পতাকা জমিনে পড়তে দেব না। তার মানে প্রচন্ড বেগে যখন যুদ্ধ হচ্ছিল, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে কালেমার পতাকা, কাফেরদের তো বুঝতে মোটেও কষ্ট হয় নাই যে সে একজন মুসলমান। ইচ্ছা মতো তীর তরবারির আঘাত করেছে। আমাদের শরীরে তো সামান্য একটা মশা বসলেও আমরা হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি, কিন্তু মৃত্যুর পরেও অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম
মাখদুমের হাতে কালেমার পতাকা এটাই প্রমাণ করে। তার শরীরে তীর তরবারির আঘাত এসে লেগেছে, কিন্তু হাতে কালেমার পতাকা থাকার কারণে তিনি হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টাটুকু করে নাই। আর আমরা তো সেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুমের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের আদি পিতাও নবী, জাতির পিতাও নবী, আরে নবীর রক্ত আমাদের শরীরে প্রবাহিত, আরে নবীর রক্ত গায়ে নিয়ে তো আর বাতিলের সামনে মাথা নত করতে পারি না। আরে জান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আরে নবীর রক্তই তো আমাদেরকে শিখিয়েছে এই মাথা সর্বদাই উপরে থাকবে, যদি নত হতে হয় এক আল্লাহর সামনেই নত হবে, তাছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে এই মাথা নতি স্বীকার করবে না। আরে কিসের ভয়? আমাদের জন্য তো এক আল্লাহই যথেষ্ট। আরে যে আল্লাহ নবী মুসার জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ঈসার জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ইউসুফের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ইউনুসের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ জাতির পিতা ইব্রাহিমের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ বদরে যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ খন্দকে যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ হুনায়নের সেই কঠিন সময়েও যথেষ্ট হয়েছিল, সেই একই আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আর পৃথিবীর কোন শক্তি আছে যে আমাদেরকে রুখবে? কষ্ট পাচ্ছেন আপনারা? সুতরাং আমাদেরকে সে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুমের চরিত্র গঠন করতে হবে। পারবো তো যুবকেরা? সবাই বলেন। আজ আমার যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য একটা কুচক্রী মহল দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র আর চক্রান্ত করে আসছে, এবং বলা যায় তারা অনেকটাই সফল হয়েছে। ঠিক কিনা বলেন? অতএব আজ প্রমাণ হয়ে গেছে যুব সমাজের চরিত্রের, আজ প্রমাণ হয়ে গেছে যুব সমাজের চরিত্র হরণের এই দুঃসময়ে যুবকদের চরিত্রের নিরাপত্তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আমার শিবিরের ছেলেরা টেন্ডারবাজ নয়, আমার শিবিরের ছেলেরা চাঁদাবাজ নয়, আমার শিবিরের ছেলেরা মাদকাসক্ত নয়, নারী নিয়ে হোটেলে রাত কাটায় না, সামান্য পদ পদবীর জন্য চেয়ার ভাঙাভাঙি করে না, বরং আমার শিবিরের ছেলেদের উপর যখন কোনো দায়িত্ব দেওয়া হয় ছোট্ট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমার শিবিরের ছেলেরা রাত্রবেলা মাদক আর নারী নিয়ে ব্যস্ত থাকে না, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে ফেলে জায়নামাজ ভিজায়। আমার শিবিরের ছেলেরা একদিকে যেমন চরিত্রবান, অপরদিকে মেধাবীও। ঠিক কিনা বলেন? এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে প্রতি বছর সর্বোচ্চ মানের রেজাল্ট আমার শিবিরের ছেলেরাই উপহার দিয়েছে। ঠিক কিনা বলেন? আর সেই সোনার ছেলেদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় তারা নাকি মানুষের পায়ের রগ কাটে। এই সমস্ত আজে বাজে কথা বলে আর জাতিকে বিভ্রান্ত করা যাবে না, কারণ জাতি এখন অনেক সচেতন। ঠিক কিনা বলে? দীর্ঘ 16 বছরে একটি দল এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কয়েক টুপলা ককটেল আর কয়েকটা অস্ত্র নিয়ে ছবি উঠায়া সোশ্যাল মিডিয়ায় প্রচার করে জাতির সামনে জঙ্গি বানাতে চেয়েছিল। পতিতালয় থেকে পতিতা ভাড়া করে এনে আলেমদের সঙ্গে জোর করে ছবি উঠায়া জাতির সামনে এ জাতির আলেমদেরকে ধর্ষক সাজাতে চেয়েছিল। এ জাতি তাদেরকে দাদা বাড়ির টিকিট কাটিয়ে ছেড়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং সামনের দিনেও যদি সেই একই পন্থাকে অবলম্বন করে এ জাতি তাদেরকেও দাদা বাড়ির টিকিট কাটিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমার প্রিয় অভিভাবকদেরকে বলছি, পদ্মার অন্তরালের মা বোনেদেরকেও বলছি, বৃদ্ধ বয়সে যদি সন্তানের কাছে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত না হতে চান, আপনার সন্তানকে শিবিরে দেন। আপনার সন্তান শুধু আপনার কল্যাণে আসবে না, গোটা জাতির কল্যাণে আসবে। আপনার সন্তান এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে আবু সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিয়ে এদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা দিবে।
আজ এ জাতির চরিত্র নষ্ট করার জন্য কত সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে আপনারা কল্পনাও করতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলি যেখানে জাতির চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়, সেই সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও রাসূলের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে ট্রান্সজেন্ডার আর দারুইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়। যার কারণে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও ধর্ষণের সেঞ্চুরি হয়, বাবার সামনে তার কন্যা ধর্ষিত হয়। এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে গেলে তো লজ্জায় মাথা নিচু হয়ে যায়। গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়াই জোড়াই। কার্তিক মাসের কুত্তার লজ্জা শরম আছে, কিন্তু এদের কোনো লজ্জা শরম নাই। কি দেবে রায় জাতিকে, যে জাতির চরিত্র নাই, যে জাতির ইউনিভার্সিটির ছেলেরা চরিত্রহীন, বিয়ের আগে অন্য মেয়েকে পাশে বসায় কোলে বসায় ঘন্টার পর ঘন্টা প্রেম করে। এরা যখন বড় হয়ে ওসি হবে, ডিসি হবে, ডিবি হবে, ওই যে আমাদের ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেলের মতো 16 সেকেন্ডের ভিডিও গোটা দেশবাসী দেখতে পাবে। কি দেবে রায় জাতিকে, যে জাতির চরিত্র নাই? আর আমরা তো সেই জাতি, যে জাতি অর্থের বলে বিজয় অর্জন করে নাই, অস্ত্রের বলে বিজয় অর্জন করে নাই, জনশক্তির বলে বিজয় অর্জন করে নাই, ঈমান আর চরিত্রের বলে বিজয় অর্জন করেছে। আর সেই জাতির চরিত্র নষ্ট করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে। বিয়ের আগে ভালোবাসা, বিয়ের পরে নিজের ঘরের স্ত্রী বাদ দিয়া, মিটার লাইন বাদ দিয়া সাইড লাইনের প্রতি ভালোবাসা। গোটা দেশ এখন অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসার জোয়ারে ভাসতেছে। একজনের স্বামী আর একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেম করছে, রাতে রাতে অবৈধ মেলামেশা করছে, অবৈধ সন্তান পেটে ধারণ করছে। আর এই অবৈধ সন্তানগুলি বড় হয়ে দীর্ঘ 16 বছর এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। ঠিক কিনা বলেন? এদেশের নায়িকা, গায়িকা, নর্তকী যারা নিজেদের দেহ ব্যবসা করে খায়, মদের মামলা খায়া কারাগারে ঢুকলো, যখন বাহির হলো মনে হলো কোনো বিউটি পার্লার থেকে বাহির হয়ে আসলো। কথা কন না কেন? আরে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমেরা মিথ্যা মামলায় কারাগারে গিয়েছে, তাদেরকে যখন আদালতে ওঠানো হয়েছে, কেউ বা হুইল চেয়ারে, কারো বা হাতে আর পায়ে বেড়ি। ঠিক কিনা বলেন? যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে আর পায়ে বেড়ি পরিয়েছিল, মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, এরাই সেই পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের অবৈধ সন্তান। আজ তারা কোথায়? কথা কন না কেন? দীর্ঘ 16 বছরে আমরা কত নেতা দেখলাম, পাতি নেতা, ছাতি নেতা, দেশি নেতা, বিদেশি নেতা, হাইব্রিড নেতা। নেতার ঠেলায় মঞ্চ ভেঙে পড়ে। কথা কয় না কেন? চুলদাড়ি পেকে শুনো হয়ে গিয়েছে, উনি নাকি যুব নেতা। 5 সন্তানের বাবা, উনি নাকি ছাত্র নেতা। গত বছর গাইবান্ধায় এক মাহফিল কমিটি পোস্টার হাতে দিল, আমি পোস্টার হাতে নিয়ে আমার নিজের নামই খুঁজে পাইনি, এত পরিমাণ নেতার নাম, কয়েকশো নেতার নাম। কমিটিকে জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দ্য কজ ভাই, কারণটা কি? কয় হুজুর, এগো নাম না দিলে তো মাহফিলই হবে না। আজ তো আলহামদুলিল্লাহ কোরআনের এই মঞ্চটা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দিয়ে ভরপুর। ঠিক কিনা বলেন? আপনারা জানেন, বৃদ্ধ মানুষ, এই লোকটা কি চোর? কথা কন না কেন? ডাকাত? এই লোকটা কি ধর্ষক? তাহলে এই বৃদ্ধ মানুষকে কেন মিথ্যা মামলা দিয়া হয়রানি করলেন? আমার পাশে বসে আছে নেপা ওয়ার্ডের সম্মানিত আমির, ইসলামী আন্দোলনের একজন নির্ভীক সৈনিক, আরো মঞ্চে যারা আছে। আমি যদি বলি, এই বাগাডাঙ্গা তো উর্বর এলাকা, এই রকম দৃশ্য বাগাডাঙ্গায় দেখা, এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছরে কি এই মঞ্চে আমরা এই মানুষগুলিকে দেখেছি? কাদেরকে দেখেছি? লাউ চোরা, কদু চোরা, ছাগল চোরা, মুরগি চোরা, ফেন্সিডি লিয়া, আবার সারা রাত মাল খায়া
বেহাল হইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আর কতক্ষণ খাড়ায়া থাকবেন? এরাই কোরআনের মাহফিলের প্রধান অতিথি। কথা কন না কেন? ছাদে মারলেই বাম্পারে ভিড়, দাড়ি নেই মশরিকি সিটি রাকের বাম্পারের মতো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিভাবে বলতে পারেন, আমাদেরকে এসে থিয়েট দেয় যে হুজুর কথাবার্তা কিন্তু খুব সাবধানে বলবেন, কোরআন হাদিস কিন্তু আমরাও কম বুঝি না। কথা কন না কেন? এদের যন্ত্রণাই কোরআনের মাহফিল তো অনেক পরের কথা। এদেশের মসজিদের ইমামেরাও মসজিদের মেম্বার থেকে কোরআনের হক কথাগুলি বলতে পারে না, কারণ এরা তো মসজিদেরও সভাপতি। নাকি দীর্ঘ 16 বছর আপনাদের এলাকায় ছিল না? সারা মাস খোঁজ না ইমাম সাহেবের যেদিন বেতন দেওয়ার সময় হয় 180 টাকা গজের পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাই, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। সেই রকম ডাটে যে ইমাম সাহেব, ইমাম সাহেব ঠিক মতো আজানও দেন না, নামাজও পড়ান না, বেতনও তো কম নেন না। ইমাম সাহেব মনে মনে কয় খাটাস করতে গেল, মরে না কেন? ইমামের বেতন 3000 টাকা, বেচারা করবে কি? বাগুন খায় আর চুলকায়, বাগুন খায় আর চুলকায়। এখন চুলকাইতে চুলকাইতে পিছনে লুঙ্গি গেছে সিঁড়ি, সেজদায় যখন যায় বড় ভয়ানক অবস্থা তৈরি হয়। এই সভাপতি কিছু মুসল্লি নিয়ে ঝিনাইদহে মুফতি সাহেবের কাছে গেছে ফতোয়া নিতে, যে মুফতি সাহেব আমাদের ইমাম সাহেব যখন সেজদায় যায় বড় ভয়ানক অবস্থা তৈরি হয়, এবার আপনি ফতোয়া দেন এই ইমামের পিছনে কি আমাদের নামাজ হয়? মুফতি সাহেব বড় চালাক মানুষ, কয় ইমামের বেতন কত? কয় 3000 টাকা। করোনার সময় দিতাম 2000 টাকা, কারণ মুসল্লিও কম বেতনও কম। মুফতি সাহেব কয় তোমাদের মতো মুসল্লির নামাজ পড়াতে লুঙ্গি লাগবে, এটা কোন কিতাবে আছে? কথা কন না কেন? ইনারাই কোরআনের মাহফিলের প্রধান অতিথি আর মসজিদের সভাপতি, ঠিক কিনা? আজ তারা কোথায়?